বাসায় যেদিন ছেলে মানুষ থাকে না ওই দিন রান্নার কোনো ঝামেলাই থাকে না। টুকটাক সিম্পল জিনিস দিয়ে আমরা মেয়েরা চালিয়ে দিই। এক পদে রান্না করলে যেখানে আমার সারাদিন খাওয়া হয়ে যায়, কিন্তু রান্না বাদে আমি ভাজাভাজি এগুলো খাবো বা ফলমূল কেটে খাবো বা ফ্রোজেন আইটেম যেগুলো থাকে সেগুলো রান্না করে খাবো। হাজবেন্ড বাসায় আসলে টাটকা রান্না করে দিব, কিন্তু নিজের জন্য রান্না করব না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কি করলাম কেমন গেল সব থাকতেছে এই ভিডিওতে। আমার হাজব্যান্ডের আছে কোয়ার্টার গার্ড ডিউটি ছিল, এই জন্য সারাদিন সে আসে বাসায় আসবে না, এই জন্য দুপুরবেলা রান্নার কোনো ঝামেলাই নাই। কালকের আলুঘাটি ছিল ওটা দিয়ে আসে চালিয়ে দিব। আর আছে ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে, ইনায়ের আমি আজকে 11টার পর উঠেছি, মা মেয়ে একসাথে উঠেছে আজকে। তো উঠার পরেই ফ্রোজেন আইটেমগুলো আমি ফ্রাই করে নিব। তো এখানে চিকেন সসেজ এবং চিকেন নাগেটস ছিল, এগুলো আমি ভাজলাম। তো এখানে আমি সসেজগুলো পিস পিস করে ভাজি, আমার কাছে কেন জানি এভাবে মজা লাগে, ওরকম গোটা গোটা আমার কাছে মজা লাগে না। তো এখানে মা মেয়ে আমি খাচ্ছিলাম, হুট করে আমার হাজব্যান্ড আজকে SMS দিয়ে বলতেছে আজকে বাসাতেই খাবে। আমি তো অবাক, তো ভালোই লাগতেছে, তাকে খাইতে দিলাম। আগের দিনে তরকারি ছিল আলু ঘাটি আর ভাত রান্না করাই ছিল। তো কালকে পেঁপে নিয়ে আসছিল, সে যেহেতু বাসায় আছে তাকে পেঁপে কেটে দিলাম, পাঁপড় ভেজে দিলাম, এগুলো খাওয়া দাওয়া করে সে চলে গেল। বিকেলবেলা আমি আবার এখানে মাছ ফ্রাই করলাম। কাটা মাছটা আমি ফ্রাই করে নেওয়ার পর সাথে ভাবলাম বেরেস্তা করে নিই, 2টা পেঁয়াজ কেটে আমি বেরেস্তা করে নিলাম, পারফেক্ট একদম গরম ভাতের সাথে মজা লাগবে। তো এটাই খাইলাম, যেহেতু তরকারি একটু শেষ হয়ে গিয়েছিল, আমার হাজব্যান্ড আসার কথা ছিল না, সে এসে খাইছে। তো ভাবলাম এটা দিয়ে খাওয়া দাওয়া করি। একটা জিনিস নিজের কাছে খুব ভালো লাগে, যে ছোটবেলা থেকে শুনে আসছি মেয়ে নাকি অলওয়েজ বাবা ভক্ত। আমিও কিছুটা সময় আমার বাবা ভক্ত ছিলাম, কিন্তু বড় হওয়ার পর থেকে আমার মায়ের ভক্ত হয়ে গেছে একদম। তো আমার মেয়ে সবসময় পিছু পিছু ঘুরবে। এরপর খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ছাদে গেলাম। ছাদে গেলে তো সে খুব এনজয় করে, সব কিছু নিয়ে খেলাধুলা করে। আর নিচে নিয়ে গেলে সবসময় পড়ে যায় এটার উপর, কিন্তু ছাদে গেলে একদম সমতল জায়গা, তো খুব ভালোভাবে সে এনজয় করে। আর মা এই নোংরা জায়গাটা পরিষ্কার করেছে, এখানে অনেক আগাছা ছিল, একদম ক্লিন করেছে। ছাদে আমরা 2-3 ঘন্টার মতন ছিলাম। এরপরে মাগরিবের আজান দিল, এরপরে বাসায় আসলাম, মেয়ের জন্য পাস্তা রান্না করলাম। পাস্তা রান্না করা দেখেই সে ছুটে আসতেছে বাটি নিয়ে, মানে আমার কাছ থেকে সে নেবে, এতটুকু বয়সে সব কিছু বোঝে মাশাল্লাহ। মানে কান্নাকাটিও করবে না, আমি তার থেকে যে বাটি নিলাম সে চুপচাপ দিল। এরপর তাকে খাবার দিলাম, সে হাসতে হাসতে খাবারটা নিয়ে যাচ্ছিল। মাশাল্লাহ, আমার এইটুকু মেয়েটা খুব বড় হয়ে গিয়েছে, মানে তার এইগুলো কার্যকলাপ আমার কাছে খুব ভালো লাগে। মানে মনে একটা শান্তি দেয় যে এতটুকু মেয়ে আমার সব কিছু বোঝে, খাবার জিনিসের প্রতি আগ্রহ, খাক বা না খাক। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী, কারণ আমার একটা বড় বোন আছে, বড় 2টা ভাই আছে, মা আছে, এটাই অনেক। আমার বোন আগের বছরে আমার মেয়েকে দেখতে এসেছিল, তখন 4-5 তাল নিয়ে এসেছিল, সেগুলো সব কিছু সে এগুলো তালগুলো ছেঁকে দিয়ে ফ্রিজে রেখেছিল। তো এইগুলোই আমি আজকে ভাজতেছি, রাতের বেলা এগুলোই খাবো, রাতের বেলা আর ভাত রান্না করব না। বগুড়ার ভাষায় এই পিঠাকে তালের বড়া পিঠা বলে, আর আমি তালের তেল পিঠাটা বেশি পছন্দ করি। আজকে ফার্স্ট টাইমে আমি তালের বড়া পিঠা করলাম, মা সব কিছু মেখে দিয়েছিল, আমি সব কিছু ফ্রাই করলাম। আগে জিনিসটা আমি বিশ্বাস করতাম না, যে প্রেগনেন্সি টাইমে মায়েরা যেগুলো খাবার খায় সেগুলো নাকি বাচ্চা হওয়ার পরে সেম জিনিসই খায়। আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে, আমি রেস্টুরেন্ট টাইপের আইটেমগুলো বেশি খাইছি প্রেগনেন্ট অবস্থায়, ফলমূল খাইনি। আমার মেয়েও সেম ফলমূল মুখেই দেয় না, আমি যেগুলো পছন্দ করি সেগুলোই খাই। মানে খুব ভালো লাগে এই জিনিসটা, যে আমার মেয়ে আমার মতনই হয়েছে মাশাল্লাহ। তার বাবা শুধু একটা কথাই বলে, তোমাদের মা মেয়ের পিছনে অনেক টাকা খরচ করতে হবে ফিউচারে। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। অনেক ভালো একটা দিন কাটাইলাম আলহামদুলিল্লাহ।